রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা মানে গোটা বাঙালি জাতিকে অপমান করা। রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনবেন না মানে এই রাজ্যে মনীষীদের অবস্থা এমনটাই হয়ে দাঁড়াচ্ছে সুভাষচন্দ্র বসুকে অপমান করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে ইয়ে বুড্ঢা কন হে বলা। রবীন্দ্রনাথের জীবন সায়নের একটা ছবি দেখে বলেছিল ইয়ে বুদ্ধা কন হে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষের নয়, বাংলাদেশ এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের নেপথ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত রয়েছে। তৃণমূল কংগ্রেসের কি দুর্দশা, আমাদের বিশ্বকবিকে চেনেন না। রবীন্দ্র জয়ন্তী পালনের ক্ষেত্রে তার বিরাট বড় ভূমিকা নাকি দেখা গিয়েছে, সেই রবীন্দ্রনাথকে তার দলের লোকজনই চেনেন না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তো অপমান দেখেইছেন, এবার যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে, তার একটি ছবি দেখে কেউ যদি বলেন ইয়ে বুদ্ধা কন হে, তাহলে কি বলবেন? কি বলবেন? এটা আমার কথা নয়, এ এক তৃণমূলের নেতার কথা। হাওড়ার কোনো একটি বিধানসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং খুব ইম্পর্টেন্টভাবে সে হেরেও যায়, কিন্তু তাকে রবীন্দ্রনাথের একটা ছবি দেখিয়ে তিনি যখন দেখেন ওই ছবিটা, তখন তিনি কোটান কোট এই শব্দটা ব্যবহার করেছিলেন ইয়ে বুদ্ধা কন হে। এটা আমার অভিযোগ নয়, এটা আমার কথাও নয়, এটা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তো আমার অভিজ্ঞতা আছে চার্টার্ড মাফিয়ার ওই যে বাহিনী আর কি, ওর যে বৃত্ত, সেই বৃত্তের মধ্যে একজন বাঙালি নয়, ভালো করে বাংলা বলতেও পারে না, বাঙালি সাজার চেষ্টা করে বাঙালি অধ্যুষিত একটা সিটে বিপুলভাবে পরাজিত হয়েছে। তো রবীন্দ্রনাথের জীবন সায়নের একটা ছবি দেখে বলেছিল ইয়ে বুদ্ধা কন হে। তো মানে আমি এতটুকু, এতে তো অবাক হওয়ার কিছু নেই। মানে শ্রদ্ধা মানে তো শুধু হচ্ছে ছবির সামনে মাথা নত করা নয়, শ্রদ্ধা মানে গোটাটা আত্মস্থ করা। সেই বক্তব্যকে কোট আনকোট ব্যবহার করে রবীন্দ্রনাথের প্রতি তৃণমূল কংগ্রেসের যে অপমান, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। সেই কারণে আজকের এই প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন, সুর দেন, ছবি আঁকেন, কবিতা লেখেন, হম্বা গম্বা চম্বা, আমরা সবাই ড্যাং ড্যাং, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা, এসব লিখে নিজেকে রবীন্দ্রনাথের সমগোত্রীয় ভাবার একটা পরিকল্পনা তিনি নিয়েছিলেন। কথায় কথায় রবীন্দ্রনাথের কোট ব্যবহার করতেন। বিধানসভায় তার বক্তব্য যদি আপনারা প্রসিডিংসগুলো ভালো করে খতিয়ে দেখেন, দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর কোট পাবেন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আউড়েছেন। ভুল হোক ঠিক হোক, রবীন্দ্রনাথকে তিনি সঙ্গে নিয়ে চলতেন, এটা তিনি বারবার দাবি করতেন। কিন্তু তার দলের এক সদস্য, আমি একটি হিন্টস দিই। আচ্ছা, কৈলাস পর্বতে প্রথম কে আহরণ করতে পেরেছিলেন, অর্থাৎ কৈলাস পর্বতে কে উঠতে পেরেছিলেন, এইটা আপনারা কি জানেন? যেটা জানা যায়, এক তান্ত্রিক, বৌদ্ধ তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, বহু বছর আগে, প্রায় 1100 শতকের কাহিনী আপনাদের বলছি। আমি জানি না এটা অরিজিনাল কিনা বা সত্যি কিনা, কিন্তু কোথাও একটা গিয়ে আমরা বিভিন্ন বই পড়ে জানতে পারি মিলারেপা বলে একজন তান্ত্রিক ছিলেন, সন্ন্যাসী ছিলেন, তিনি কৈলাসে উঠেছিলেন। এইখান থেকে একটা হিন্টস নিয়ে নিন। 2 নম্বর হিন্টস হচ্ছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন প্রথম দিকে বিরোধী দলনেতা হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র। আমি নামটা বলছি না, কিন্তু মিশ্র হচ্ছে টাইটেল, ঠিক আছে? এবার আপনারা ভাবা প্র্যাকটিস করুন। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে হাওড়ার একটি কেন্দ্র থেকে তিনি নাকি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হেরেও ছিলেন, গ্রেফতার পর্যন্ত হয়েছিলেন। এ ব্যক্তি ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একাধিক ছবি আছে। যাই হোক, তো আপনার নামটা কল্পনা করে নিয়ে তারপরে বাকি অংশে আসুন। যেহেতু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি নামটা বলেননি, কিন্তু আমরা যেহেতু জানি, সেই কারণের জন্য আমি একটা হিন্টস দিলাম, আপনারা ভেবে নিন। তো এই ব্যক্তির কাছে যেই সময় রবীন্দ্রনাথের ছবি একটা গিয়ে পৌঁছায়, তার একটা বয়সকালীন ছবি, তখন ওই সংশ্লিষ্ট তৃণমূল নেতা বলেছিলেন ইয়ে বুদ্ধা কন হে। রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধা? আমার মনে আছে আমি একদিন নালন্দার সেখানে গিয়েছিলাম, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওই চত্বরে, গোটা রাজগীর নালন্দা ঘুরে বেড়াচ্ছিলাম। তো আমার গাড়িতে
এক বিহারি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন, তিনি গাড়ি চালাচ্ছেন ওখানে। তাকে রবীন্দ্রনাথের ছবি আমি দেখিয়েছিলাম, তিনি বলেছিলেন ইয়ে কন হে, ইয়ে তো আসারাম বাপুকে তারা দিখতা হে। আসারাম বাপু আপনারা জানেন এক ধর্মগুরু, যিনি ধর্ষণ বা বিভিন্ন কাণ্ডের সঙ্গে জড়িত হয়েছিলেন, অভিযুক্ত আমি আবারও বলছি। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরকে যেদিন আসারাম বাপুর সঙ্গে তুলনা করা হয়, তখন আমি ভেবেছিলাম এ কোন দেশে বসবাস করি, যে দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনোয়দি লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। শুধুমাত্র আমাদের ভারতবর্ষের নয়, বাংলাদেশ এমনকি শ্রীলঙ্কারও জাতীয় সঙ্গীতের নেপথ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত রয়েছে। যে ব্যক্তি ভারতবর্ষে নোবেল পেয়েছিলেন লিটারেচারের কারণে, গান লেখার জন্য, যা 100 বছর পরে বব ডিলান পান নোবেল, যে নোবেল চুরিও হয়ে গিয়েছে। আমাদের এখানে রবীন্দ্রনাথ যতটা সম্মানিত হয়েছেন তার চেয়ে বেশি অপমানিত হয়েছেন নোবেল চুরির মাধ্যমে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই নোবেল তো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনতে পারেননি। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে এমন এমন কিছু শব্দ প্রয়োগ করেছিলেন যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। কিন্তু তার সাঙ্গপাঙ্গরাও যেভাবে যে মন্তব্য পেশ করলেন, ইয়ে বুড্ঢা কন হে, আমি শুনে অবাক হলাম। আমি শুনে অবাক হয়েছি এই কারণের জন্য, কারণ পশ্চিমবঙ্গের বাসিন্দা, তিনি কিন্তু বাঙালি নন। যে বলেছেন তিনি বাঙালি নন, তিনি বাঙালি সাজার চেষ্টা করেন, কিন্তু থাকেন তো পশ্চিমবঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনবেন না মানে এই রাজ্যে মনীষীদের অবস্থা এমনটাই হয়ে দাঁড়াচ্ছে, সুভাষচন্দ্র বসুকে অপমান করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে ইয়ে বুড্ডা কন হে বলা, মানে এমনই অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। মানুষ আর কাকে বিশ্বাস করবেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা মানে গোটা বাঙালি জাতিকে অপমান করা। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা, তাকে না চেনা মানে সে দলটা আদতে কতটা বাঙালিপন্থী তা নিয়ে প্রশ্নচিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বাঙালি অস্মিতার প্রসঙ্গ উত্থাপন করতেন, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির একজন লোক বলছেন ইয়ে বুড্ঢা কন হে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আরেকবার শোনাবো, ওই অংশটুকু। তো আমার অভিজ্ঞতা আছে চার্টার্ড মাফিয়ার ওই যে বাহিনী আর কি, ওর যে বৃত্ত, সেই বৃত্তের মধ্যে একজন বাঙালি নয়, ভালো করে বাংলা বলতেও পারে না, বাঙালি সাজার চেষ্টা করে বাঙালি অধ্যুষিত একটা সিটে বিপুলভাবে পরাজিত হয়েছে। তো রবীন্দ্রনাথের জীবন সায়নের একটা ছবি দেখে বলেছিল ইয়ে বুড্ঢা কন হে। তো মানে আমি এতটুকু, এতে তো অবাক হওয়ার কিছু নেই। মানে শ্রদ্ধা মানে তো শুধু হচ্ছে ছবির সামনে মাথা নত করা নয়, শ্রদ্ধা মানে গোটাটা আত্মস্থ করা। আপনারা শুনলেন, অবাক তো হচ্ছেন অবশ্যই। রবীন্দ্রনাথ ঠাকুর ইয়ে বুড্ঢা কন হে, তৃণমূল বাঙালি অস্মিতার প্রসঙ্গে সওয়াল করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথকে তিনি নিয়ে চলেন, রবীন্দ্রনাথ তার মস্তিষ্কে কোথায় কোথায় রবীন্দ্র জয়ন্তী পালনের ক্ষেত্রে তার বিরাট বড় ভূমিকা নাকি দেখা গিয়েছে। সেই রবীন্দ্রনাথকে তার দলের লোকজনই চেনেন না, আর এদেরকে বাঙালি অস্মিতার প্রসঙ্গ উত্থাপিত করে ক্যান্ডিডেট করা হয়েছে। ক্যান্ডিডেট আবার এমন জায়গায় ক্যান্ডিডেট করা হয়েছে যে জায়গাটা আবার বিবেকানন্দর সঙ্গেও জড়িত। আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে একটা আমি হিন্টস দিলাম, তো এতগুলো হিন্টস দিলাম। সংশ্লিষ্ট ব্যক্তির নাম আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখুন, দেখি একটু আপনাদের মাথা কিরম কাজ করে একটু দেখব। কিন্তু এটা অনেকেই জানতেন না, আজকে প্রথম আপনাদের সামনে উত্থাপন করলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বাইকটাকে কেন্দ্র করে। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সামনেই গোটা ঘটনাগুলো ঘটেছে, এবং তৃণমূল কংগ্রেসে অনেক বিস্তারিত তথ্য, ছোট ছোট ইনফরমেশন যেহেতু তার কাছে রয়েছে, ফলে এই ধরনের অনেক ইন্টারেস্টিং পয়েন্ট বেরিয়ে আসছে। ফলে তৃণমূল কংগ্রেসের কি দুর্দশা, দুর্দশা। আমাদের বিশ্বকবিকে চেনেন না, কি অবস্থা। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এরা কেবলমাত্র চেনে টাকা পয়সা, জমি লুট, বাড়ি লুট, দুর্নীতি, এইসব। কেউ ধর্ষণের সঙ্গে যুক্ত, কেউ খুনের সঙ্গে যুক্ত, এর বাইরে আর কিছু নেই। বাঙালি জাতিটাকে শেষ করার জন্য এনাফ। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই অনন্ত মহারাজ, যিনি সুভাষচন্দ্র বসুকে গালিগালাজ করতে পিছপা হননি, অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ পুরস্কার তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই অনন্ত মহারাজ তিনি সংবিধান বিরোধী, তিনি নেতাজি বিরোধী,
তা সত্ত্বেও তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা, সম্মানিত করা, এর মানে বোঝাই যাচ্ছে বাঙালি অস্মিতার প্রসঙ্গ উত্থাপন করেও বাঙালি মনীষীদের যারা অপমান করছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাছে টেনে নিয়েছেন, স্পষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছে। ফলে এই হচ্ছে অবস্থা। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলেও আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন। ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।